উচ্চ মূল্যস্ফীতি এবং রাজস্ব ঘাটতির চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার কর্মসংস্থানমুখী প্রকল্প অনুমোদনে অগ্রাধিকার দিচ্ছে। আগামী বছরের ২০২৫ সাল ফেব্রুয়ারির মধ্যেই সংশোধিত বাজেট চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদুদ্দিন মাহমুদ। সোমবার রাজধানীর শেরেবাংলা নগরে অনুষ্ঠিত একনেক বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়। ড. ওয়াহিদুদ্দিন বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এখন সরকারের প্রধান চ্যালেঞ্জ। কোনো পণ্যের দাম একবার বাড়লে তা কমানো কঠিন হয়ে যায়। তবুও সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে, তিনি আরও উল্লেখ করেন। রেমিট্যান্স প্রবাহ বেড়েছে এবং বৈদেশিক লেনদেনে ভারসাম্য ফিরে এসেছে। তবে মূল্যস্ফীতির পরিস্থিতি এখনও উদ্বেগজনক রয়ে গেছে। বৈঠকে মৌলভীবাজারে প্রস্তাবিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক প্রকল্প বাতিলের বিষয়ে তিনি জানান, অহেতুক প্রকল্প বাতিলের মাধ্যমে বাজেট ঘাটতি সহনীয় পর্যায়ে রাখা হচ্ছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি সংশোধনের ফলে উন্নয়ন বাজেটের আকার কিছুটা ছোট হবে, তবে এটি দেশের প্রবৃদ্ধিতে কোনো প্রভাব ফেলবে না। আমাদের মূল লক্ষ্য কর্মসংস্থান বৃদ্ধি এবং জনগণের জীবনমান উন্নয়ন। তিনি আরও জানান, উন্নয়ন প্রকল্প অনুমোদনে সরকারের মূল ফোকাস জনগণের উপকারে আসা প্রকল্পগুলোতে। এ ধরনের পদক্ষেপ শুধু বাজেট ঘাটতি সামাল দেবে না, একই সঙ্গে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতাও নিশ্চিত করবে। এইসব পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে সরকার মূল্যস্ফীতির চাপ কিছুটা হলেও নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেছেন পরিকল্পনা উপদেষ্টা। এই ছিল আজকের নিউজ। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।